উপজেলা নির্বাচনে সংসদ সদস্যদের প্রভাব বিস্তার নয়, ওবায়দুল কাদের। উপজেলা পরিষদ নির্বাচন সম্ভাবনা আছে এমন উপজেলায় প্রার্থী দিচ্ছে জামাত। দর্শক, আগেই বলেছিলাম যে জামাতে ইসলাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিও প্লে করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, সামনে উপজেলা পরিষদ নির্বাচন, আর এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম তারা আসলেই আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি এই উপজেলা পরিষদ নির্বাচনে যোগ দিচ্ছেন কিনা এবং তার পাশাপাশি এই উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত ইসলাম তারা আসলে যোগ দিচ্ছেন কিনা সে ভিডিওটি আমরা দেখে আসবো। আর এদিকে একজন সাংবাদিক তিনি আসলে এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তার পাশাপাশি পত্রপত্রিকায় এই বিষয়টি নিয়ে কি লেখা হয়েছে সে ভিডিওটি আমরা দেখে আসবো। তাই বলছি, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। দর্শক চলুন সেই ভিডিওর বিস্তারিত আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। উপজেলা পরিষদ নির্বাচন সম্ভাবনা আছে এমন উপজেলায় প্রার্থী দিচ্ছে জামাত। দর্শক, আগেই বলেছিলাম যে জামাতে ইসলাম বাংলাদেশ ভিন্ন কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে। তারা আন্দোলনেও থাকবে, নির্বাচনেও থাকবে। বিএনপির সাথে ঐক্য যেমন গড়ে তুলবে, তেমনি তারা ভিন্নভাবে তাদের মতন করে সাংগঠনিক প্রস্তুতিতেও তারা ব্যস্ত থাকবে। অর্থাৎ নানা কৌশল নিয়ে জামাত এগুচ্ছে। কেননা জামাত মনে করে তারা যদি নির্বাচনের বাইরে থাকে সাংগঠনিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হবে, সরকার আরও তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করবে। সুতরাং তাদের একটা গণবিচ্ছিন্নতা দূর করার জন্য এবং সরকারের নির্যাতন নিপীড়নের হাত থেকে বাঁচার জন্য তারা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে চায়। আবার একই সঙ্গে যে বৃহত্তর লক্ষ্য যে সরকার পরিবর্তন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের অধীনে বিএনপির যেই রাজনৈতিক স্ট্যান্ড, সেটাকেও তারা সমর্থন করে তাদের সাথে একটি ঐক্য কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে তারা কাজ করছে। তো নানা কৌশল নিয়ে জামাতে ইসলাম যে সক্রিয় আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যার কারণেই আজকের এই শিরোনামটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জামাত উপজেলা নির্বাচনে প্রার্থী দিচ্ছে। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগের পাশাপাশি তাদের শরিকরাও ভোটের প্রস্তুতি নিচ্ছে। বিএনপিও তাদের মিত্ররা নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগের শরিকরা নেবে, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ওরাও নেবে। তবে জামাতের নেতারা অনেক উপজেলায় প্রার্থী হতে পারেন। কেন্দ্রীয়ভাবে ঘোষণা নেই, তবে জয়ের সম্ভাবনা আছে এমন উপজেলাগুলোতে নির্বাচন করছেন জামাত ইসলামীর নেতারা। এক্ষেত্রে নির্বাচন করা না করা এবং প্রার্থী মনোনয়নের সংশ্লিষ্ট উপজেলা এবং জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে। নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর নিবন্ধন নেই। আর নিবন্ধন না থাকলে অসুবিধা নেই, কেননা নৌকা এবার নির্বাচনী মাঠে থাকছে না বলে এটা একটা সুবিধা হয়েছে অন্যদের, যে অন্তত দলীয় পরিচয়ে যে সবাইকে বাধ্য করা বা উদ্বুদ্ধ করা কোনোটাই আর থাকছে না। যার যার যোগ্যতায় তাকে জিতে আসতে হবে। দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন জামাতে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় জামাতের সম্ভাব্য প্রার্থীরা মাঠেও নেমেছে। যদিও বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের সঙ্গে জামাত ইসলামী ওই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা না পেয়ে বিগত 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি। এরপর 4 মাসের মাথায় আগামী 8ই মে স্থানীয় সরকারের উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে অঘোষিতভাবে জামাতের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছেন। তবে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন সংসদ নির্বাচনের মতন উপজেলা নির্বাচনেও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামী আন্দোলন এর আগে কিন্তু 28 অক্টোবরের আগে প্রতিটা নির্বাচনেই অংশ নিয়েছিল, কিন্তু পরে মেয়র নির্বাচনের সময় তারা সিদ্ধান্ত নেয় না, এই সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নেবে। এখন এখানে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা পরিষ্কার না। এখানে প্রথম আলোর যে রিপোর্টে বলা হচ্ছে যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে ইতিমধ্যে তারা মাঠ পর্যায়ের নির্দেশনা পাঠিয়েছে যে দলের দায়িত্বশীল কেউ যাতে এই নির্বাচনে অংশ না নেয়। যদিও ইসলামী আন্দোলন স্থানীয় সরকারের আগের উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিল। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর বলছেন, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন হঠাৎ করে এত কঠিন অবস্থান পরিষ্কার না।
আর সংসদ নির্বাচন বর্জন করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জামাতের নেতারা বলছেন, নির্বাচন কমিশন তাদের দলের নিবন্ধন বাতিল করেছে, সংসদে তাদের প্রতিনিধিত্ব নেই, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব নেই বললেই চলে। এই অবস্থায় দলের অস্তিত্ব দেখানোটা প্রয়োজন হয়ে পড়েছে। এই কারণে এবারের উপজেলা নির্বাচনের ব্যাপারে তারা কিছুটা নমনীয়, তবে তারা ঢালাওভাবে নির্বাচন করছেন না। কেবল যেসব এলাকায় দল সাংগঠনিকভাবে ভালো অবস্থায় আছে সেসব জায়গায় প্রার্থী দেওয়া হবে, যেমন যশোর, সাতক্ষীরা, দিনাজপুর, গাইবান্ধা সহ বিভিন্ন উপজেলায় জামাতের বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচনী তৎপরতা শুরু করেছে। দেখা যাক শেষ পর্যন্ত জামাত ফাইনালি কি করে এবং কতজন প্রার্থী নির্বাচন করে, নিশ্চয়ই দর্শক বোঝা যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। উপজেলা নির্বাচনে সংসদ সদস্যদের প্রভাব বিস্তার নয়, ওবায়দুল কাদের। আওয়ামী লীগের বক্তব্য আসলে বোঝা খুব কঠিন। যখন দুদিন আগের খবর হলো যে আওয়ামী লীগের সিদ্ধান্ত না মেনে দলীয় প্রার্থী ঘোষণা করলেন প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তো মহিবুর তো তিনি নিজে একজন শুধু এমপি নন, তিনি একজন মন্ত্রীও। তো মন্ত্রীর পর্যায় থেকে যখন কি ঘোষণা করছেন, তখন বাকি যারা আছেন দলের, তো তারা ক্ষুব্ধ হবেন। তো সেই বিষয়ে দল কোনো মেসেজ দিল কিনা, এই যে মহিবুর রহমান তার এলাকায় যে তার পছন্দ মতো ঘোষণা করলেন, এটা দলের শৃঙ্খলার পরিপন্থী হলো কিনা, দলের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার বাইরে গেল কিনা, এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া বা বক্তব্য দেওয়া শুনলাম না। আজকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কি বলছেন, রংপুর জেলা সম্ভবত, সেখানে এক অনুষ্ঠানে, রংপুর জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শুরুতে তিনি এই কথা বলছেন যে এমপিরা উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবে না। আচ্ছা, তিনি যেটা বলছেন যে উপজেলা পরিষদ নির্বাচন সংসদ সদস্যদের প্রভাব বিস্তার না করার জন্য নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তিনি মত বিনিময়ে এটি বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, আমি এমপি প্রভাব বিস্তার করব, আমার একজন থাকবে, তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, এটা হতে পারে না। কেউ হস্তক্ষেপ করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ওবায়দুল কাদের বলছেন, সামনে উপজেলা নির্বাচন, এতে উন্মুক্ত নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ইউনিয়ন পর্যায়েও নৌকা প্রতীক দেওয়া হয়েছে, এবার উন্মুক্ত করে দিয়ে এটা তারা দেখতে চান এর মধ্য দিয়ে নির্বাচন কতটা প্রতিযোগিতামূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, স্বচ্ছ হয়। সংগঠন যখন আছে সমস্যা থাকবে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বড় দলে কখনো কখনো কিছু সমস্যা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিতে বাধাগ্রস্ত করে। তারা এবার প্রথম থেকে আটঘাট বেঁধে নামতে চান। জাতীয় নির্বাচনের পর থেকেই সাংগঠনিক কার্যক্রমে তারা নজর দিয়েছেন। কিছু কিছু জেলায় সমস্যার ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। যার যেমন খুশি যখন তখন জ্ঞানহীন বক্তব্য রাখবেন, সেটার দায়িত্ব দল গ্রহণ করবে না। একটা দুইটা বক্তব্য পুরো দলের শৃঙ্খলার উপর আঘাত হানে, এই ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তো কি ব্যবস্থা নেবে? যেখানে প্রতিমন্ত্রীর পর্যায় থেকে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করা হয়, তখন এমপিরা কি চুপ করে বসে থাকবে? এমপিরা মনে করবেন যে তার সমর্থিত যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান না থাকে, তাহলে দুদিন পরে তার সেখানে কোনো খবর থাকবে না। তো সুতরাং তারা কি এই আহ্বানটা মেনে নেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, জনগণের সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে হবে, জেলার সঙ্গে উপজেলা, উপজেলার সঙ্গে ইউনিয়নের সাংগঠনিক সেতু তৈরি করতে হবে। যেখানে সাংগঠনিক প্রক্রিয়া দেয়াল আছে তা ভেঙে দিতে হবে। ওবায়দুল কাদের বলেন, যে উদ্দেশ্যে এই নির্বাচন উন্মুক্ত করা হয়েছে সেই উদ্দেশ্যে ব্যাহত করা যাবে না। প্রতিযোগিতা যারা করতে চান করুন, তারা নির্বাচন সম্পূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু করতে চান উপজেলায়। জাতীয় নির্বাচন নিয়ে অনেক কথা বলেন, নির্বাচন শেষে নির্বাচনের আগে আতঙ্কা ছিল, তার নির্বাচনের মধ্য দিয়ে কেটে গেছে। যাই হোক, অন্য প্রসঙ্গে তিনি কথা বলছেন, কিন্তু এই নির্বাচনটা তারা প্রতিদ্বন্দ্বিতামূলক করতে চান, ভালো কথা। কিন্তু এটা ঠিক যে এই নির্বাচন আওয়ামী লীগের জন্য একটা অগ্নি পরীক্ষা। তারা দলের শৃঙ্খলা, সাংগঠনিক ঐক্য রক্ষা করতে পারবেন কিনা, বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে। কেননা বড় রাজনৈতিক দল বিএনপি তারা অংশ নেবে না,
অন্য অন্য দলের কথা আর বলে লাভ নেই, তাদের সেই ধরনের অস্তিত্ব নেই। জামাত হয়তো কোনো কোনো জায়গায় করতে পারে, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। তারা যখন কি কম্পিটিশন করবে, তাদের সাথে ওই জেলার সভাপতি, সেক্রেটারি, কোথাও এমপি আছে, কোথাও অমুক আছে, তমুক আছে, সবাই যার যার ক্ষমতা নিয়ে যখন কি ঝাঁপায় পড়বে, তখন আসলে যে কি দাঁড়াবে মানে আল্লাহ জানে। অনেক জায়গায় হয়তো গজবও নাজিল হবে, এমনও শঙ্কা করছেন অনেকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।